নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডায় একটু ঝাল ঝাল রেসিপি খেতে সবারই ভালো লাগে। আজকে শুটকি মাছের একটা ঝাল ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে শুটকি মাছটা রান্না করব আলু দিয়ে। তার জন্য প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে জল দেব। এবার জলের মধ্যে অল্প লবণ দিয়ে আলুগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি শুটকি মাছটা কেটে মশলাগুলো করে নিচ্ছি। এখানে আমি 3টে বড় বড় সাইজের ভোলা শুটকি নিয়েছি। এবারে কেটে নিচ্ছি। মাছগুলো কেটে নিলাম। এবার মশলাগুলো করে নিচ্ছি। আর মশলার মধ্যে তেমন কিছুই না, কয়েকটা শুকনো লঙ্কা, সঙ্গে 4-5 কোয়া মতো রসুন আর কয়েকটা জিরা একসঙ্গে করে বেটে নিচ্ছি। মশলাটা বাটতে বাটতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। আলুটা ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে উনুনে একটু গরম জল বসিয়ে রাখছি। আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, মাছ ছুলে নিচ্ছে, আর আমি এদিকে সব রেডি করে নিচ্ছি। রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে জলটাও গরম হয়ে গেছে। এই গরম জল দিয়ে শুটকি মাছটা ধুয়ে নিচ্ছি, আর বাকি জলটা ঝোলের মধ্যে দেবো। মাছটা গরম জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে ভেজে নিচ্ছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দেব। এই তেলের মধ্যে মাছটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন উনুনটা কি সুন্দর জ্বলছে। এই উনুনটা কিন্তু আমিই বানিয়েছিলাম, আর এর ভিডিওটা আমাদের চ্যানেলে আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এবার এই মাছ ভাজার তেলের মধ্যে আলুটা আমি ভেজে নেব হালকা করে। আর আলুগুলো আমি হাত দিয়ে চাপ দিয়ে এরকম হালকা করে একটু একটু ভেঙে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি, এবারে বেটে রাখা মশলাটা দেবো। পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো লবণ আর হলুদ। এবার সামান্য একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। রান্নার জন্য পুরো লবণ আর হলুদটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মশলাটা ভালো করে কষে গেছে, ভেজে রাখা আলুগুলো দেবো। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো ভেজে রাখা শুটকি মাছটা। শুটকি মাছ দিয়েও আলুর সঙ্গে একটু কষিয়ে নিয়েছি, এবার গরম জলটা দেবো। গরম জল দেওয়ার পর বলক উঠে গেছে, তো বলক ওঠার পর আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর রান্নাটা এবারে একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কম তেল মশলায় আলু দিয়ে ভোলা শুটকির এই রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো একটু একটু ভেঙে দিয়েছিলাম বলে কি সুন্দর মশলাপাতি সব ভিতরে ঢুকে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা দারুণ হবে। এই রান্নাটা আরও কিছুক্ষণ থাকলে আরও একটু ঘন হয়ে যাবে। আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে ঝাল ঝাল শুটকি মাছের এরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু খুব ভালো হয়। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।